একটি এলাকা বা একটি জেলার ডিম থেরাপি অন্য জেলাকে প্রভাবিত করেছে, মানে অনুপ্রাণিত করেছে। শুধু তৃণমূল বা সিপিএম দেখবেন না, বিজেপি হলেও ব্যবস্থা হবে। এই প্রথম বোধহয় বিজেপির কোনো নেতাকে ডিম থেরাপি দেওয়া হলো। বরুণ বিশ্বাসের ক্ষেত্রে বোধহয় মুখ্যমন্ত্রীর সেই শব্দটাই হেঁটে গেল। আচ্ছা, আপনারা তো ডিম থেরাপির সঙ্গে পরিচিত হয়ে গেছে। ডিম থেরাপি মানে আপনাদেরকে আর বলতে হবে না। যবে থেকে তৃণমূল কংগ্রেস সরকার থেকে ক্ষমতায় গেছে, আমরা দেখতে পেয়েছি বিভিন্ন তৃণমূলের নেতা, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক বা তৃণমূলের দোর্দণ্ড প্রতাপ সব এলাকার নেতাদের যখনই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে, সাধারণ মানুষ ওই ফাঁক থেকে পটাপট ডিম ছোঁড়া। কোনো ডিম তার মাথায় লাগছে, কোনো ডিম গায়ে লাগছে। এ তো আপনারা দেখেছেন, কখনো সব্যসাচী দত্ত, কখনো জয়প্রকাশ মজুমদার, কখনো বর্ধমান বা 24 পরগনা জেলার কোনো তৃণমূলের নেতা গ্রেপ্তার হওয়া মাত্রই ডিম থেরাপি পাবলিকে লাগাতার, এবং সেই সঙ্গে স্লোগান, চোর চোর স্লোগান। এই ডিম থেরাপির ছবির সঙ্গে আপনারা কিন্তু বিগত 1.5 মাস ধরে আপনারা পরিচিত হয়ে গেছেন। মানে এমন হয়েছে, একটি এলাকা বা একটি জেলার ডিম থেরাপি অন্য জেলাকে প্রভাবিত করেছে, মানে অনুপ্রাণিত করেছে। তারা টিভিতে বসে দেখেছেন, টেলিভিশনের পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে ওখানে কোনো একটা সংশ্লিষ্ট জায়গায় তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে যাচ্ছে, ডিম ছুটছে, তাকে মাথায় গায়ে ডিম চলছে। ওইটা দেখে তারা বলছেন আমাদের এলাকাতেও তো রয়েছে দুর্নীতিপরায়ণ নেতা। সেই দুর্নীতিপরায়ণ নেতাকে যেই ধরা হলো, সঙ্গে সঙ্গে তারাও ডিম থেরাপি দিলেন। এই বাজারে অনেকে বলছেন এই এত ডিম থেরাপি এবং ডিম ছোঁড়ার কারণে ডিমের দাম নাকি এই গরমের মধ্যেও ঊর্ধ্বমুখী। আজকে সেই ডিমের কথাই বলবো, আবার সেই ডিম থেরাপির কথাই আপনাদেরকে বলবো। আপনারা দেখেছেন বিগত 1.5 মাস ধরে প্রায় 70 তৃণমূল নেতা, তাদের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল। কেউ তোলাবাজি, কেউ থ্রেট করে বা কেউ মানুষকে ভয়ে দেখিয়ে টাকা তুলতো, ব্যবসায়ীকে বলতো টাকা না দিলে ব্যবসা করতে দেব না, এরকম কেস আপনারা কলকাতা জেলা এবং সদর জেলার ক্ষেত্রেও দেখেছেন বিভিন্ন জায়গায়। কিন্তু আজকের যে কথাটা বলবো, আজকের যে ডিম থেরাপির মানে ছবিটা একই। সেই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে টানতে টানতে, হেজরাতে হেজরাতে, এবং পেছন থেকে ডিম যাচ্ছে, গালাগাল যাচ্ছে, সেই সঙ্গে মার যাচ্ছে। এবার ডিম থেরাপি কাকে দেওয়া হলো? এবারের ডিম থেরাপি কিন্তু কোনো তৃণমূলের নেতা নয়। এবারের ডিম থেরাপি কোনো তৃণমূলের নেতাকে দেওয়া হলো না। এবারের ডিম থেরাপি খোদ ভারতীয় জনতা পার্টির নেতা, নিউ টাউনের নেতা বরুণ বিশ্বাস। তাহলে একটু গল্পটা আপনাদেরকে বলতে হয়। বরুণ বাবু এখন ভারতীয় জনতা পার্টির অনেক দোর্দণ্ড প্রতাপ, প্রভাবশালী নেতা নিউ টাউন। তিনি এক বৃদ্ধা অনিতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ফ্ল্যাট ভাড়া নেন। রিনিউয়ের ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে ফ্ল্যাট চলছিল। কিন্তু মাঝ সাতলো কয়েক মাস আগে অনিতা বন্দ্যোপাধ্যায়, মানে অনিতা দেবী, সেই বৃদ্ধা বলেন আমার ফ্ল্যাট ছেড়ে দিন, আপনার সঙ্গে আর আমি চুক্তি রিনিউ করব না, আপাতত এখন আমি ফ্ল্যাট ভাড়া দেব না। কিন্তু উনি তো ফ্ল্যাট ছাড়তে নারাজ। বরুণবাবু দেখান যে তার স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা, তার জন্য নাকি তার ফ্ল্যাট ছাড়তে সময় লাগবে 5 বছর। শুধু তাই নয়, 2019 সালের পর থেকে বরুণ বিশ্বাসের নামে অনিতা বন্দ্যোপাধ্যায় যখন সোসাইটিকে নিয়ে থানায় অভিযোগ করেন যে 2019 সাল থেকে বরুণ বিশ্বাস ভাড়ার যে টাকা, ভাড়া বাবদ যে টাকা, সেই টাকার একটা টাকাও অনিতা বন্দ্যোপাধ্যায়কে দেন, মানে হজম করে দিয়েছে। ফ্ল্যাটে আছি ভাই, আমার ফ্ল্যাট, আমি দেবো না কাউকে। তো এরকম করতে করতে প্রায় 16 লাখ টাকা বাকি হয়ে গেছে। 16 লাখ টাকা ভাড়া বাকি বরুণ বিশ্বাসের। অনিতা বন্দ্যোপাধ্যায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে পুলিশ পৌঁছয় বরুণ বিশ্বাসের কাছে, এবং বরুণ বাবুর কাছে বলা হয় যে আপনাকে থানায় যেতে হবে। বড়বাবু ডেকেছে, তিনি বললেন আমায় 1 ঘন্টা সময় দিন, আমি লয়ারকে ডাকছি, তারপরে আমি 1 ঘন্টা পর থানায় যাচ্ছি। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার যিনি ছিলেন, তিনি বলেছেন আপনাকে এখনই যেতে হবে, আমি এখনই আপনাকে নিয়ে যাব। এরপরই বরুণবাবুকে টেনে নিয়ে যান পুলিশের কর্মীরা। তখনই চলে হাততালি, সেই সঙ্গে ডিম থেরাপি। ছবিটা দেখুন, তারপর আবার কথা বলছি না হয়।
ছবিটা আপনারা দেখেছেন। বরুণ বিশ্বাস ভারতীয় জনতা পার্টির নেতা, এই প্রথম বোধহয় বিজেপির কোনো নেতাকে ডিম থেরাপি দেওয়া হলো। ডিম একটার পর একটা ডিম এসে বললো, কেউ কেউ তো আবার ওই সুযোগে লাগা ঘুষি সেটাও লাগিয়ে দিল দেখতে পেলাম। বলে ডিম থেরাপি খেলেন তিনি। এবং এই মুহূর্তে যদি ছবিটা বলেন তাহলে বরুণ বাবু বললেন নাকি বিষয়টা জুডিশিয়াল, তিনি জানেন না, তিনি কিছু বলবেন না। তাকে টানতে টানতে পুলিশ নিজেদের গাড়িতে তুললো, থানায় নিয়ে। বিষয়টা হচ্ছে ডিম থেরাপি বন্ধ নেই। তৃণমূলের পর এবার বিজেপি নেতাও ডিম থেরাপির সম্মুখীন। দীর্ঘদিন ধরে ফ্ল্যাট দখল করার অভিযোগ, ভাড়া না দেওয়ার অভিযোগ এবং বৃদ্ধার সঙ্গে অভব্য আচরণ। অনিতা দেবী যার ফ্ল্যাট, তিনি কি বলছেন শুনুন। ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে বলে আমি, আর পরে ও ইয়েতে ভাড়া পাঠিয়েছিল, মানে ওটাতে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপরে মোট কথা 2019-এর মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হ্যাঁ, হয়নি। তারপর কেন হয়নি, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থাকা ছিল, 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে ঝুলছে। কারণ কি, জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এই জন্য নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি ব্যাপারটা। শুনলেন তো, একটা জিনিস মাথায় রাখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর একটা শব্দ ক্লিয়ার করে দিয়েছেন, কোনো দল দেখা হবে না। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, পুলিশকে তিনি ফ্রি হ্যান্ড দিয়েছেন। কারোর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এলে ব্যবস্থা দেখবেন। শুধু তৃণমূল বা সিপিএম দেখবেন না, বিজেপি হলেও ব্যবস্থা হবে। বরুণ বিশ্বাসের ক্ষেত্রে বোধহয় মুখ্যমন্ত্রীর সেই শব্দটাই হেঁটে গেল। বরুণ বিশ্বাস নিজেকে মনে করেছিলেন যে দল ক্ষমতায় এসে গেছে, তিনি শাসক দলের নেতা, সরকার চালাচ্ছে বিজেপি, যা খুশি তাই করবেন। মাসের পর মাস যেভাবে বছরের পর বছর ভাড়া দিচ্ছেন না, এখনো তিনি দেবেন না। ভাবতে পারছেন, ভাড়া বাকি 16 লাখ টাকা কেউ সহ্য করবে? ডিমের থেকে অন্য কিছু দিলেও বোধহয় ভালো। আপাতত ডিম থেরাপি দিয়ে বরুণবাবুকে থানায় খুব খাতির ফাতির করা হচ্ছে, আমরা জানতে পারলাম। দেখার যে কি হয়। প্রিয় দর্শক, দাদা দিদির রাজনীতির আজকের প্রতিবেদন আপনাদের কেমন লাগবে? আপনারা আপনাদের মন্তব্য জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং বিজেপি নেতাকে এবার ডিম থেরাপি, এই ডিম থেরাপি নিয়ে আপনাদের কোনো মন্তব্য আছে কি? বিষয়টা ঠিক হচ্ছে না কি ঠিক হচ্ছে না? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। এবং দাদা দিদির রাজনীতিতে আর কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। আপাতত শেষ করছি, ধন্যবাদ।